আমি এখানে 5 রকমের আবির তৈরি করে নিয়েছি, লাল, নীল, হলুদ, সবুজ আর গোলাপি। এই দেখুন কত সুন্দরভাবে গুঁড়ো হয়েছে, একদম পুরো মিহি। এরকম আবির খুব কম খরচে বাড়িতেই বানানো যায়। মুখটা দেখুন আগে। আমি দোল আগে খেলে নিলাম। আর এইগুলো এতটাই নরম, হাত দিয়ে চেপে দিলেও কিন্তু গুঁড়ো হয়ে যায়। কি ভাবছেন আজকে হঠাৎ ফুল তুলছি কেন? আজকে কিন্তু কোনো রান্না বানাবো না। আজকে এই ফুল দিয়ে এমন একটা জিনিস বানাবো সেটা ছোট থেকে বড় সবার খুব পছন্দের। আর সামনেই তো উৎসব আসছে, এই সময় কিন্তু আমরা খেলতে সবাই খুব ভালোবাসি। আজকে এই ফুলগুলো তুলে নিই, এটা দিয়েই একটা জিনিস বানাবো। অপরাজিতা ফুল তুলে নিয়েছি বেশ অনেকটা পরিমাণ। এবার ডালিয়া আছে, ডালিয়া তুলে নেব। আর এখানে বেশ ডিপ গোলাপি কালারের ডালিয়া ফুল হয়েছে, ডালিয়া ফুলগুলো তুলে নেব। আর এখন বেশ ছোট্ট সাইজ আছে, আর গরম পড়ে গেছে তো খুব একটা বেশি বড় হচ্ছে না। 2 দিন পর তো গাছগুলো তুলেই দিতে হবে। এদিকে ওইটা তুলে নেব। আজকে আমি যেটা বানাবো এই ফুল দিয়ে সেটা হচ্ছে আবির। বিভিন্ন কালারের ফুল তুলে নিয়ে এসেছি। আর আপনারা হয়তো ভাবছেন যে আবির বানানো খুব কঠিন, কিন্তু আবির বাড়িতে বানানো খুব সহজ। আর কম খরচের মধ্যে আবির কিন্তু খুব সহজে অনেকটা পরিমাণ বানানো হয়ে যায়। এই ফুলের পাপড়িগুলো আমি এখন ছিঁড়ে নেব। ডালিয়া ফুলের পাপড়িগুলো ছাড়িয়ে নেব। আর এই যে হলুদ অংশটা আছে আর পিছনে সবুজ অংশটা, এই দুটো কিন্তু বাদ দিয়ে দেবো। ওটা শুধু পাপড়িটা, ওই সবুজটা নেব না। একইভাবে সমস্ত ফুলের পাপড়িগুলোকে ছাড়িয়ে নেব। আর অপরাজিতা ফুলেরও ঠিক একইভাবে সবুজটা বাদ দিয়ে দেবো। ফুলের পাপড়িগুলোকে এভাবেই ছাড়িয়ে নেব। আজ আমি লাল, নীল, হলুদ, সবুজ বিভিন্ন রঙের আবির বানাবো। লাল আবিরটা বানানোর জন্য আমি এখানে একটা বিট নিয়েছি, বিটটাকে কেটে নেব। বিটটাকে এখন গ্রেট করে নেব। সমস্ত ফুলের পাপড়িগুলো ছাড়িয়ে রেডি করে নিয়েছি। এবার এগুলো থেকে রংটাকে বের করে নেব। কড়াইতে বেশ অনেকটা পরিমাণ জল দেব। ফুলের পাপড়ি আর বিট থেকে রং বের করার জন্য প্রথমে আমি জলটাকে খুব ভালো করে ফুটিয়ে গরম করে নেব। জল এখন বেশ ভালো মতো ফুটতে শুরু করেছে। এখন এই জল তুলে আমি অপরাজিতার পাপড়ির মধ্যে দিয়ে দেব। আর এই বিটের মধ্যেও দেব। অপরাজিতার পাপড়ি আর বিটের মধ্যে জলটা দিয়ে দিয়েছি, এখন কিন্তু নাড়াবো না। এখন এই দুটোকে ভিজতে দেবো, তাহলে কিন্তু রংটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। আর যেটুকু জল আছে এর মধ্যে আমি এই গাঁদা ফুলের পাপড়িগুলো দিয়ে দেবো। এই কম জলের মধ্যেই গাঁদা ফুলের পাপড়িটাকে ভালো করে সেদ্ধ করে নেব, তাহলে রংটা বেশ সুন্দর গাঢ় হয়ে বেরোবে। গাঁদা ফুলের পাপড়িটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর রংটা কিন্তু বেরিয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। আবারও বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার এই ডালিয়া ফুলের পাপড়িগুলো দিয়ে দেব। কোনো রকম কোনো পরিশ্রম নেই, শুধুমাত্র এই কালারগুলো বের করা। আর এতে কিন্তু খরচ বেশ অনেকটাই কম। পাপড়িগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এটাও নামিয়ে নেব। এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে তুলে নেব না, এখন ভিজিয়ে রাখবো। ঠান্ডা হয়ে গেলে ভালো করে চটকে আমি রংটাকে বের করে নেব। এখন কিন্তু ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। আর আমি যেহেতু অনেকটা পরিমাণ অপরাজিতা ফুল নিয়েছিলাম, কালারটা কিন্তু তাই খুব বেশি গাঢ় হয়ে এসেছে।
এবার ভালো করে চটকে আমি এই রঙটাকে ছেঁকে নেব। আর এই যে বিটটা ভিজিয়ে রেখেছিলাম, রঙটা দেখেছেন কত সুন্দর গাঢ় হয়েছে। এবার এটাকেও ছেঁকে নেব। গাঁদা ফুলের পাপড়িটাকেও একইভাবে চটকে আমি ছেঁকে নেব। আর আমি এখানে যেহেতু গাঁদা ফুলগুলো একটু কমলা রঙের নিয়েছি, তার জন্য কিন্তু রঙটা একটু কমলাই হয়েছে, তাতে করে রঙটাও বেশ সুন্দর হয়। আর একটা একটু হলুদ গোছের হয়, সেটা কিন্তু নিইনি, তাতে কিন্তু রঙটা একটু ফ্যাকাশে হবে। আবির বানানোর জন্য কিন্তু খুব বেশি উপকরণ তো লাগেই না। আবির বানানোর জন্য আমি এখানে অ্যারারুট ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। তবে যদি খরচ সাপেক্ষ হয় তাহলে কিন্তু অ্যারারুটটা ব্যবহার করাই সব থেকে ভালো হবে। একটা বাটির মধ্যে পরিমাণ মতো অ্যারারুট দিয়ে দেব। এসেন্স হিসেবে গোলাপ জল দিয়ে দেব, আর দিয়ে দেব বিটের রংটা। ভালো করে মিশিয়ে নেব। এইভাবে গুলে নেব। আর দেখুন কতটা সুন্দর কালার এসেছে। আর এটার ঘনত্বটা দেখে বুঝতে পারছেন, খুব পাতলা নয়, আবার কিন্তু খুব বেশি মোটাও নয়। আমি এখানে 2.5 চামচ মতো অ্যারারুট নিয়েছিলাম, তার জন্য এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ রংটা আমি দিয়ে দিয়েছি। একইভাবে রোদে দিয়ে দিলাম। এবার এটাকেও ভালোভাবে শুকিয়ে নেব। একইভাবে বাকি আবিরগুলো তৈরি করে নেব। এবার আমি গাঁদা ফুলের যে হলুদ রংটা, সেই রঙের আবিরটা তৈরি করে নেব। দেখেছেন কিরকম কালার এসেছে? আর শুকিয়ে যাওয়ার পর কিন্তু দারুণ লাগবে। আরও যদি বেশি ডিপ কালার করতে চান তাহলে কিন্তু পাপড়ির পরিমাণটা আরও বেশি লাগবে। আমি একটা মিডিয়াম কালার করেছি। এবার এটাকেও থালার মধ্যে ঢেলে নেব। কালারটা কত সুন্দর হয়েছে দেখেছেন? ফুলের পাপড়ি দিয়ে 4 রকম রঙের আবির তৈরি করা তো দেখালাম। এবার যারা ধরুন ফুলের পাপড়ি না পাবেন, তারা কিভাবে আবির তৈরি করবেন বাড়িতেই, সেটাই এখন দেখাবো। আমি এখানে সবুজ রঙের ফুড কালার নিয়েছি, সেটাকে জলের মধ্যে গুলে নেব। অ্যারারুটের মধ্যে দিয়ে দেব গোলাপ জল। এবার এই জলটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। অ্যারারুটে জল পড়ার সাথে সাথেই কিন্তু একদম শক্ত টান হয়ে যায়, তার জন্য কিন্তু সঙ্গে সঙ্গেই মেশাতে হবে। টান হলে একদম পাথরের মতো শক্ত হয়ে যাবে। আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এই কালারটা কিন্তু একটু গাঢ় বা আরও একটু হালকাও করে নিতে পারেন। আমি কিন্তু একটু কচি কলা পাতার মতো করেছি। এটাকেও থালার মধ্যে ঢেলে নেব। আমি এখানে 5 রকমের আবির তৈরি করে নিয়েছি, লাল, নীল, হলুদ, সবুজ আর গোলাপি। এগুলোকে এবার ভালো করে রোদে শুকিয়ে নেব। আবিরগুলো এখন শুকনো হোক, শুকনো হওয়ার পর আপনাদের দেখাবো। আর যদি ভালো মতো রোদ পায় তাহলে কিন্তু এক রোদেই এই আবির তৈরি হয়ে যাবে। আবির তৈরি করার পর রোদে শুকনো হতে দিয়েছিলাম 2 দিন পর্যন্ত। কি করে বোঝা যাবে যে পুরোপুরি শুকনো হয়েছে, সেটাই এখন দেখিয়ে দিই। একদম কিন্তু পুরোপুরি শুকনো হয়ে গেছে। আর দেখুন কিরকম ফাটা ফাটা হয়ে গেছে। এরকম যখনই হয়ে যাবে তখনই বোঝা যাবে যে আবিরগুলো কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। আর দেখুন এগুলো কিন্তু এমনি উঠে আসবে। সব আবিরগুলোই দেখুন ভালোভাবে শুকিয়ে গেছে আর কিরকম ফাটা ফাটা হয়ে গেছে। আর রোদে দিলেই কিন্তু এরকম সুন্দরভাবে ফেটে যাবে আর শুকিয়েও যাবে। আর কিন্তু বিশেষ কিছু নেই। এবার এগুলোকে থালা থেকে তুলে ভালো করে গুঁড়ো করে দেব। একটা পেপার আমি মেলে নিয়েছি, এর উপর দিয়ে এটাকে ভালো করে গুঁড়ো করব। আমি একটা বেলনি নিয়েছি, এবার এই বেলনি দিয়েই গুঁড়ো করে নেব। আর বেলনি দিয়ে গুঁড়ো করছি, দেখুন কত সুন্দর মিহি হয়ে যাচ্ছে। আর এভাবে গুঁড়ো
করতে কিন্তু একটু বেশি সময় লাগবে। যদি এটা না পারেন তাহলে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একবার ঘুরিয়ে নেবেন, তাহলেই দেখবেন গুঁড়ো হয়ে যাবে। এই দেখুন কত সুন্দরভাবে গুঁড়ো হয়েছে, একদম পুরো মিহি। আমি এইভাবে সবগুলো গুঁড়ো করে নেব, তারপরে আপনাদের দেখাচ্ছি। ভালো করে চেপে চেপে গুঁড়ো করে নিয়েছি। এবার দেখুন কত সুন্দরভাবে গুঁড়ো হয়েছে আর কি মিহি হয়েছে, দেখেছেন? ডালি আর পাপড়ি দিয়ে যে আবিরটা তৈরি করেছিলাম, দেখুন কত সুন্দর রং হয়েছে। আর এগুলো এতটাই নরম, হাত দিয়ে ঘষে দিলেও কিন্তু দেখুন সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায়। দুইবার ঘুরিয়ে গুঁড়ো করে নিলেই কিন্তু এটা একদম মিহি হয়ে যাচ্ছে। আর আমি যে ফুলের কালার নিয়েছিলাম, দেখুন তার থেকে কিন্তু আবিরটা একটু হালকা রঙের হবে, কিন্তু রংটা কত সুন্দর এসেছে, দেখেছেন? আর এরকম সুন্দর কালার আনতে গেলে কিন্তু পাপড়িটা একটু বেশি পরিমাণে নিতে হবে আর পরিণত ফুল নিতে হবে। সেম আসছে না বাজারের মতো। হ্যাঁ, সেই গোলাপ জল দিয়েছিলাম না, সেই জন্য। যেমন দোকানে পাওয়া যায় তেমনই সেম। আর এটা হলো সেই বিটের আবির। এটা হলো বিটের রং দিয়ে তৈরি করা আবির। ডালিয়ার আবির। অপরাজিতার ফুলের আবির, গাঁদা ফুলের আবির, ফুড কালার দিয়ে যে আবিরটা তৈরি করেছিলাম, এটা সেই আবির। আর এই আবিরটা ফুড কালার দিয়ে তৈরি করেছিলাম, তার জন্য কিন্তু এর রংটা বেশ গাঢ় হয়েছে। বাড়িতে একদম কম খরচে আবির তৈরি করে দেখালাম। আর দোকানে যে আবির কিনতে পাওয়া যায় তার কিন্তু অনেকটাই দাম, আর খরচও কিন্তু বেশ অনেকটা বেশি। আর বাড়িতে তৈরি করলাম, একদম কিন্তু খরচ অনেকটাই কম। আমি দুই রকম পদ্ধতিতেই দেখিয়েছি, একটা হচ্ছে অর্গানিকভাবে আর একটা হচ্ছে ফুড কালার ব্যবহার করে। আপনাদের যেটা সুবিধা হবে সেটাই করবেন। আর আপনাদেরকেও দোলের আগাম শুভেচ্ছা জানাই। ভালো, মুখটা দেখুন আগে। আমি দোল আগে খেলে নিলাম।